ফারাজ ভাই, আপনি কি যুক্ত করবেন নাকি আমি করব? আমি যুক্ত করি। মোস্তফা আহমেদ, জি আপনাকে যুক্ত করা হচ্ছে। জি ভাই, আহমেদ করে বলুন। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনারা? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি ভাই বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি মরণ ডাকাতের বোরাক? এটা বোরাক তো সম্পর্কে আপনার আইডিয়া আছেই। এটা হচ্ছে ওই বোরাক আর কি। আচ্ছা, অতিপ্রাকৃতিক বোরাক না হয় অতিপ্রাকৃতিক ক্লেম বাদ দিলে যেইটা প্রবাবিলিটি বেশি আর কি, সেটাই বোরাক হওয়ার কথা। তো এটাই হচ্ছে সেই বোরাক। আচ্ছা, আচ্ছা। তো আহ, হ্যাঁ ভাই বলেন, আপনি যেটা বলতে আসছেন বলেন, সময় নষ্ট করেন না, দ্রুত বলে ফেলেন। আচ্ছা, ফারাজ ভাই আমাকে যে জন্য ডাকলেন, তো কয়েকদিন ধরে এটা আচ্ছা নিয়ে আলোচনা আচ্ছা হচ্ছে যে আসিফ ভাই, ওই যে আমি আমি একটু বলি। ওই এই সত্য সন্ধানে যেখানে লাইভ করতে গেছিল, তারা যে বংচুক ধরা দিছে, সে বংচুক নিয়ে যে সে যে আমাদেরকে কথা বলতে হইলো, তো ওইটা নিয়ে আর কি দেখলাম অনেক কথা হয়েছিল। তো আমি ভাবলাম যে ওইখানে কিছু কথা আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত, ওটার জন্য দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলেন। আমি তাহলে একটু শুরু করি। আসিফ ভাই, সেদিন যে ইয়েটা দেখানো হয়েছিল, আমি যদি একটু দেখি এটা আমার হিস্ট্রি থেকে বের করতে পারি কিনা, ওই ইয়েটা ওই রেফারেন্সটা যদি আমি আমার হিস্ট্রি থেকে বের করতে পারি কিনা, একটা সেকেন্ড সময় দিবেন। ওকে, কিন্তু এই মুস্তফা ভাই, আপনার কি আপনার বক্তব্যটা আগে যদি একটু শুনে নিতাম। ওনার বক্তব্য ভাই, উনি হচ্ছে যে আরবি টারবি পারে তো, আম, আম, আরবি, এবং উনি হচ্ছে আম, আহ, এই সম্পর্কে আইডিয়া আছে, আরবিও পারে আর কি, এবং ওই ইসলামের ফিক টিক সম্পর্কেও আইডিয়া আছে, এবং ওই আচ্ছা আচ্ছা সনদ টনদ কিভাবে চেক করে সেটা সম্পর্কেও আইডিয়া আছে। তো এটার জন্যই আমি তাকে একটু ডাকছি যে এই তার রেফারেন্স বলতে যে জিনিসটা দেখানো হয়েছে ওটাকে আদৌ কোনো রেফারেন্স কিনা আর কি। মোস্তফা আচ্ছা ভাই, আমি আচ্ছা কি স্ক্রিনটা একটু শেয়ার করবো? হ্যাঁ, শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মূলত এখানে আহ, রায়হান ভাই ওই দিন যে রেফারেন্সটা দেখাইছে, ওটা পঞ্চম হিজরি এটাই শতাব্দীর এটাই তো একজন। এটাই তো দেখাইছে না? এই রেফারেন্সটাই তো দেখাইছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি এটা আরবিটা বের করবো নাকি ইংলিশটা চলবে? সমস্যা নেই, থাকুক, আমি এটা নিয়ে পরে কথা বলতেছি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার পঞ্চম হিজরি শতাব্দীর একজন ইসলামিক স্কলারের লেখা। তার আগের একজনের লেখা একটা গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। হ্যাঁ, যেটা ইমাম বাইহাকির সোয়াবুল ইমান গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ। তো এখানে ইমাম বাইহাকি তার সোয়াবুল ইমান গ্রন্থের এই 50 নম্বর অধ্যায় সম্ভবত, বা ইমানের 50 নম্বর শাখাতে আপনার দাস দাসীদের সাথে যে সদাচরণ বা সদ্য ব্যবহার করার তাকিদ দিয়েছে কোরআন এবং হাদিসে, এই বিষয়টা আলোচনা করছে। তো এখানে উনি একটা আয়াত আনছে আর দুইটা না কয়টা হাদিস আনছে। তো দুইটা হাদিসে আপনার একটা হাদিসে দেখা যাচ্ছে যে নবী মৃত্যুর সময় বারবার সাহাবীদেরকে বলছিল যে সালাত সালাত, আর দাস দাসীদের সাথে তোমরা সদাচরণ করবে। হ্যাঁ, তো এখন এই হাদিসের উপর ব্যাখ্যা করতে গিয়ে এই আল মিনহাজ গ্রন্থের লেখক এই সদাচরণের ভিতরে, মানে সদাচরণ করার ভিতরে উনি কি করছে, এই যে দাসী কিনে নিয়ে আসার পর তার সাথে তাকে যে স্পর্শ করবে বা তার সাথে সহবাস করবে, তো উনি বলতেছে যে দাসী যদি এটা অপছন্দ করে, যে না আপনি আমাকে ছুবেন না, আমার পছন্দ না, হ্যাঁ, বা আপনার কাছে আমি থাকতে চাই না, আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেন। তো উনি বলতেছে যদি দাসী যদি এরকম বলে মালিককে, তাহলে মানে মালিক তাকে ছুঁইতে পারবে না, তার সাথে এক বিছানায় শুইতে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না, তার সাথে মানে সহবাসও করতে পারবে না তার অনুমতি ছাড়া। হ্যাঁ, আর যদি সে চায় তাকে বিক্রি করে দিতে হবে। তো এই আমি জিনিসটা খুঁজে দেখলাম। এই জিনিসটা ওই হ্যাঁ, লেখক পাইলো কোথায়? এই মানে হ্যাঁ, বলতে হ্যাঁ, হ্যাঁ, পারবে আমি না এটাই এটা বলতেছি। তো? আমি এটাই বলতেছি যে আমি খুঁজে দেখলাম এই কথাটা একমাত্র এই ব্যক্তি ছাড়া আর কোনো ইসলামিক স্কলার বলেনি। অন্য আমি যে এটা খোঁজ করতে গিয়ে অন্য যেসব কথা পেয়েছি, যে আপনার একটা দাসী ক্রয় করার পর সাধারণত মানে ইমামদের বক্তব্য হচ্ছে দাসী ক্রয় করার মাধ্যমে তার তার সাথে সহবাস করার বৈধতা পেয়ে যায়। হ্যাঁ, ক্রয় করার সাথে সাথেই তাকে আবার এক্সট্রা ফর ভাবে এক্সাম্পল অনুমতি যেমন তার থেকে নিতে যেমন হয় না। যেমন নিকা করলে যেমন বৈধতা চলে আসে ইসলাম অনুযায়ী, যে আপনি সারা হ্যাঁ, জীবনের রাইট, জন্য তার রাইট। সাথে সেক্স করার বৈধতা চলে আসে, এরকম। হ্যাঁ, তো আপনি যখন একটা দাসী কিনে নিয়ে আসবেন, এই আপনি তার কিনে মালিকানা পাওয়া মাত্রই, হ্যাঁ, তার সাথে সেক্সের যে বিষয়টা আছে, সহবাসের যে বিষয়টা আছে, এটার আপনি অনুমতি পেয়ে গেছেন, বৈধতা পেয়ে গেছেন। তবে এখানে মাঝখানে একটা জিনিস আছে,
দাসী কেনার পর এখানে ইস্তিবরা নামের একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনার এই দাসীটা গর্ভবতী কিনা, হ্যাঁ, আগে যার কাছে ছিল তার মাধ্যমে কোনোভাবে গর্ভবতী হয়েছে কিনা এটা চেক করার জন্য দাসীর পরবর্তী ঋতুস্রাব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এই অপেক্ষাটার নাম হচ্ছে ইস্তিবরা। তো এই ইস্তিবরাটা বাদ দিলে আপনার শুধুমাত্র দাসী কেনার মাধ্যমেই তার মালিক তার দাসীর সাথে সহবাস করার বৈধতা পেয়ে যায়, আলাদা করে তার থেকে কনসেন্ট নিতে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। তারপর এই যে বিক্রি করার জন্য মানে দাসী যদি চায় এই মালিকের কাছে থাকবে না, তাকে বিক্রি করে দিতে হবে, তো তখন মালিক তাকে বিক্রি করতে বাধ্য থাকবে কিনা? তো রাইহান ভাই যে রেফারেন্সটা দেখাইছে সেই রেফারেন্সে বলা আছে যে সে যদি চায় তাকে বিক্রি করে দিতে, তাহলে মালিক নাকি তাকে বিক্রি করে দিতে হবে। কিন্তু আমি আরেকটা গ্রন্থে দেখলাম যে মালিক যদি চায় দাসীকে নিজের কাছে রাখতে পারবে, আবার অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবে, বা কাউকে উপহারও দিয়ে দিতে পারবে, এতে দাসী কোনো রকম কোনো আপত্তি করতে পারবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে দুইজন ইসলামিক স্কলারের কথা এখানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। একজন বলতেছে যে চাইলে বিক্রি করে দিতে হবে, আরেকজন বলতেছে যে এটা মালিকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, বিক্রি করবে না করবে নাকি কাউকে উপহার দিয়ে দিবে এটা মালিকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে দাসীর ব্যাপারে কনসেপ্ট নিতে হবে তার সাথে সহবাস করার জন্য। তো ইসলাম ধর্মের যেই কনসেপ্ট, আপনি দেখেন স্ত্রীর সাথে কেমন, যদি স্ত্রী রান্না করতে থাকে, হ্যাঁ, বা যদি আপনার মানে খুবই অসুস্থ না হয়, এমত অবস্থায় যারা ছাড়া যদি স্বামী যদি স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে, তো স্ত্রী যদি আপনার কোন রকম অজুহাত দেখায়, তাহলে কি আপনার স্ত্রীর উপর লানত অভিশাপ এরকম অনেক কিছু কিন্তু হাদিসের কিতাবগুলোতে আছে। হ্যাঁ, যেখানে আপনার একজন স্ত্রীর ক্ষেত্রে এরকম যে স্বামী যদি আহ্বান করে তাহলে যদি সাড়া না দেয়, তাকে মানে নিন্দামন্দ করা হয়েছে, সেখানে একজন দাসীর থেকে কনসেন্ট নিতে হবে। ভাই, এত বিলাসিতার মানে ইসলাম জায়গা না, এত বিলাসিতা করার জায়গা না। তো এই সব মিলাইয়া আপনার দাসী থেকে কনসেন্ট নেওয়ার বিষয়টা সম্পূর্ণ একটা বিলাসিতা হয়ে দাঁড়ায়, যেটা মূলত ইমামরা বলে গেছেন যে শুধুমাত্র ক্রয় করার মাধ্যমেই তার সাথে সহবাস করার বৈধতা তার মালিক পেয়ে যায়, আলাদা করে তার থেকে কনসেন্ট নিতে হয় না। যদি রেফারেন্স প্রয়োজন কিন্তু হয় আমি কিন্তু দিয়ে মুস্তাফা দেবো। ভাই, আমি কিন্তু ৪ মাযহাবের ৪ ইমামের বইপত্র ঘাটাঘাটি করে দেখছি, এরকম কোনো কিছু বলা নাই। সেই ৪ ইমামদের কিছু ছাত্র-টাত্র পরবর্তী অনেক বছর পরে গিয়ে কেউ কিছু এই ধরনের কিছু বলছে। কিন্তু ৪ হুম, ইমামের মধ্যেও তো এই বিষয়ে কোনো মতবিরোধ আমি দেখি নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মানে ফিকহের ব্যাপারে আপনার এখানে কয়েকটা বিষয় আছে। যেমন ধরেন আপনার প্রথম দিকে এই সমস্যাগুলো এতটা দেখা দেয় নাই। হ্যাঁ, প্রথম দিকে সাহাবীরা ছিল, তারা যেভাবে কাজ করে গেছে, বা ধরেন এরকম কোনো পরিস্থিতি সামনেই আসে নাই যে দাসী দ্বিমত পোষণ করছে, এখন তার সাথে কি করতে হবে, এমন কোনো পরিস্থিতি আসেই নাই। তো পরবর্তী সময়ে দেখা গেছে যে দাসী হয়তো দ্বিমত করতেছে, এখন এক ইমাম বলে ফেলছে যে দ্বিমত করলে তাকে তার মতো ছেড়ে যাও, জোর করো না। তো এখানে মানে পরিস্থিতির উদ্ভবের একটা বিষয় আছে ফিকহের ক্ষেত্রে। আপনার আগের সময় হয়তো এরকম পরিস্থিতি আসেই নাই, যার কারণে এরকম মাসালা বা ফতোয়া আলোচনাই হয় নাই। এই বিষয়টা হচ্ছে এরকম। তো চার কিন্তু ইমাম কিন্তু যখন ছিল, কিন্তু ভাই, হ্যাঁ, এই পরিস্থিতি তো আসছিল। কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে মুশরিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দী করে আনা হইছে। তখন হুম, সাহাবীরা, আবু সাঈদ খুদরী হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা হ্যাঁ, মানে আমাদের হাদিস আমার জানা ইয়া আছে। লাগতেছিল, সংকোচ লাগতেছিল। কারণ হ্যাঁ, হ্যাঁ, স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে। আমরা আমরা আমাদের আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না। কারণ আমাদের তো এখনো স্বামী জীবিত আছে। এরপরে গিয়ে আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার ২৪ নম্বর আয়াত নাযিল করে সেই জিনিসটার বৈধতা দিল। তারপরে গিয়ে হ্যাঁ, সাহাবীরা হ্যাঁ, তাদের ইয়ে করলো। তাহলে এই পুরা প্রসিডিউর, পুরা হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, মুশরিক, তারা মুশরিক, তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল। তাদের কোনো হ্যাঁ, কনসেন্ট এর কোনো বালাই এখানে নাই। এটা তো পরিষ্কার নাই, বোঝা নাই। যায়। রাইট, রাইট, রাইট। তো এখানে আপনার মানে হাদিসটা থেকে দাসীর সাথে জোর করা হয়েছে কিনা, বা মানে দাসীর সাথে কনসেপ্ট নিছে কিনা, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না। কিন্তু মানে এখানে একটা বিষয় আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি, যুদ্ধে বন্দী হয়ে আসা একটা দাসী মানে তার পরিস্থিতিটা এমন, সে এখন সেক্স করার মতো তো মানে অবস্থাতে নেই। আপনি আইডিয়াটা চিন্তা করেন যে তারা হুম, প্রপোজ করতেছে এমন একটা আইডিয়োলজি, যে আইডিয়োলজিতে তার নিজের বউয়ের কাছ থেকে সেক্স করার আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার নেই, বাট অ্যাপারেন্টলি দাসীর সাথে যৌন সঙ্গম করার আগে তার অনুমতি দরকার আছে। বিলাসিতা ছাড়া কিছুই না। যার যার বাবা, ভাই, স্বামী হয়তো ওই পাশে বান্ধা, দড়ি দিয়া বান্ধা, সেই মেয়েটারও হুম, দড়ি দিয়া বাঁধা আনছে। সেই মেয়েটার কাছে ইসলাম বলতেছে তার কাছ থেকে গিয়া হাত কচলা কচলা বলতে হবে, তুমি কি আমার সাথে করবে? তখন মেয়েটা তাকে বলবে, ইয়েস, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে, আমি করতে চাই। তখন তারা দুজনে এটা এটা করবে। কি ভাই ওয়াও! কল্পনা করা যায়? একটা যুদ্ধবন্দী নারী মানে তারই শত্রুপক্ষের সাথে মানে যুদ্ধবন্দী হয়ে আসার সাথে সাথে সেক্স করতে রাজি হয়ে যাবে, এটা কি কল্পনা করা যায়?
তাহলে আপনি আমাকে একটু বলেন যে এই যে এটা যে বেসমেন্টটা যে হুজুরা যে মুমিনরা যেখান থেকে এটা বেসমেন্টে নিয়ে আসে যে দাসের সাথে যৌন সঙ্গম করার আগে তার অনুমতি দিতে হবে, এটা বেসমেন্টটা কি, মানে এটা দেখাইতে গেলে তারা কি ধরনের রেফারেন্সেস ইউজ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি আপনাকে বললাম যেটা, যে এই যে তার থেকে কনসেন্ট নিতে হবে, এটা শুধুমাত্র এই একজনই বলছে, মিনহাজ গ্রন্থের রচয়িতা। এছাড়া আমি আর কারো কোল এই ব্যাপারে পাইনি। হ্যাঁ, তো উনিও এটা বলছে যে ইহসান করার ভিত্তিতে। তো ভাই এতই যদি ইহসান করতে হয়, আপনি তো মুস্তাফা ভাই, দাসই কিনতে পারবেন না। ওকে ওকে ওকে, মুস্তাফা ভাই আমার দাঁড়ান প্রশ্ন দাঁড়ান, একটা সেকেন্ড আসিফ ভাই, একটা সেকেন্ড। তার মানে তাদের বেসমেন্ট হচ্ছে যেমন এই যে আসিফ ভাই আপনি এই জিনিসটা বুঝবেন তাহলে যে কারো ক্ষতি করা যাবে না, রিমেম্বার আসিফ ভাই, যে ক্ষতি করা যাবে না ওইটা থেকে হুম, একজন মুসলমানের ক্ষতি করবে না, ও ওইটা থেকে মুমিনরা যে ড্রাইভ করতে 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 বের হলো যে বাচ্চা মেয়েদের সাথে যদি একটু, আমি মুস্তফা ভাইকে একটু মিউট রাখি, আমি একটু ক্লিয়ার করে দিই। একটা হাদিস আছে, যে হাদিস অনুযায়ী আর কি বলা হচ্ছে যে একজন মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করবে না এবং ক্ষতির কাছেও যাবে না। এই যে একটা পার্টিকুলার একটা হাদিস, এটা থেকে মুমিনরা ডানা বাঁধতে 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 এটার সাথে ইয়ে করছে যে যেহেতু কোরআনে আল্লাহ অ্যালাউ করছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা, এবং আল্লাহ কোরআনে এটাও অ্যালাউ করছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা, দুটাই যেহেতু কোরআন দ্বারা অ্যালাউড এবং নবীও এটা করে গেছে, তো এইখানে যে নিতে পারলে দিতে হবে কনসেপ্টটা, নিতে পারলে দিতে হবে কনসেপ্টটা কোথায় থেকে আসে, তারা ওই যে হাদিস আছে, মোহাম্মদ একটা আরেক জায়গায় ইরেলেভেন্ট একটা কথা বলে গেছিল যে ইয়ে করতে হবে যে ক্ষতি করা যাবে না, ওইটার সাথে তারা বেসমেন্ট ইয়ে করে, ওইটাকে তারা ওইখানে টেনে এসে কোনোভাবে নিয়ে এসে একটা যে কোনো একটা 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 আরবিটারি কথাকে ওটার সাথে নিয়ে এসে কানেক্ট করে বলছে যে হ্যাঁ, কোরআন অনুযায়ী এটাও অ্যালাউড, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বিয়ে করা অ্যালাউড, কোরআন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড, বাট যেহেতু নবী কোনো এক র্যান্ডম জায়গায় বলছিল যে ক্ষতি করা যাবে না, সেহেতু বাচ্চাটার সাথে তখনই সেক্স করা যাবে যখন বাচ্চাটার কোনো ক্ষতি হবে না। এই যে তারা মানে মোহাম্মদ এটা ক্লিয়ার করা যায় না, বাট তারা নিজেরা এটা বানিয়ে তারা বসে বসে বানাইছে এটা, বানায় নিছে। নিজের নিজেরা মানে কানেক্ট করে বানিয়েছে। ঠিক তেমনি যে একটা র্যান্ডম কোন একটা কথা হয়তো বা মোহাম্মদের আছে যে দাসীদের সাথে ইনসাফ করো, মানে যাদেরকে ধরে নিয়ে আসলাম দাসীর সাথে ইনসাফ করো, মানে যাদেরকে আক্রমণাত্মক জিহাদ করে, যাদেরকে কুচুকাটা করে, তাদের ট্রাইবকে কুচুকাটা করে তাদেরকে ধরে নিয়ে তোমার স্লেভ হিসাবে, তাদের সাথে তুমি এহসান করো। কিন্তু এহসান বলতে কিন্তু মোহাম্মদ ফারাজ কি ভাই, ধরনের এহসান, একটা সেকেন্ড আছে, এহসান বলতে মোহাম্মদ কি ধরনের এহসান বলছে, সেটা তো বলেও দিছিল যে যা খাও এটা খাইতে দাও, যা ইয়ে করো সেটা করে দাও। ওটার সাথে মোমিনরা এক্সট্রা, মানে ওই ব্যক্তি যে ব্যক্তির রেফারেন্স দেখানো হয়েছে, সেই ব্যক্তি এক্সট্রা লাগাইছে যে যেহেতু এহসান করতে বলছে, সেহেতু ওই দাসীদার থেকে কি নিতে হবে, কনসেন্ট নিতে হবে। এইটা হচ্ছে ওই পার্টিকুলার ব্যক্তির ক্লেম, এন্ড এইটা হচ্ছে মোমিনদার রেফারেন্স, যে কারো একটা পার্টিকুলার কোন একটা হাদিস পড়া কারো একটা পার্টিকুলার জিনিস মাথায় এসে এটা হচ্ছে গিয়া ইসলামের রেফারেন্স। এটা হচ্ছে ইসলামের কিন্তু রেফারেন্স। হ্যাঁ আমারও আসিফ ভাই। প্রশ্ন ছিল এইটা, ফারাজ ভাই, আমার প্রশ্ন ছিল এইটা, যে এই ব্যক্তি যে এটা বলছে সেটা কি এই জায়গা থেকে, মানে হাদিসের এই রেফারেন্স দ্বারা কি সে এই কনক্লুশনে আসছে যে ক্ষতি করা যাবে না বা ইনসাফ কইরো, এইখান থেকে কি এই কনক্লুশনে আসছে কিনা, এই বা নাকি অন্য কোনো কোরআন হাদিসের দলিল আছে যেখান থেকে সে এই কনক্লুশনে আসছে? আমার কোয়েশ্চেন হচ্ছে মুস্তাফা ভাইয়ের কাছে এইটা। মুস্তাফা ভাই, আপনি কি একটু বলবেন যে এই ব্যক্তি যে এই কনক্লুশনে আসছে সেটা হুম, হুম, হুম। কিসের উপরে আসছে? আচ্ছা, আচ্ছা। আসিফ ভাই এখানে জানতে বিষয়টা আসিফ দেখেন। ভাই জানতে চাচ্ছে আসিফ ভাই জানতে চাচ্ছে যে এই যে দাসীদের সাথে এহসান করো, এইটা ছাড়া কি আর কোনো বেসমেন্ট আছে যেটা দ্বারা বোঝা যায় যে দাসী থেকে কনসেন্ট নিতে হবে, এরকম কি কোরআন হাদিসে কোনো কিছু বলা আছে? হ্যাঁ। আচ্ছা, আমি বিষয়টা বুঝাই বলি। তো এখানে ধরেন আপনার দাসীকে মানে আহ্বান করলেন সহবাসের জন্য। হ্যাঁ, এখন দাসী মানে অনিচ্ছুক। আপনি বললেন, এই বেটি করবি না মানে হাত ধরে টান দিলেন। এটা একটা অমানবিক না? অমানবিক মনে হয় না? মনে হয় তো কিছু না, এটা তো অফকোর্স অমানবিকই। অমানবিক দাসী তো। বানাই নিয়ে আসে ভাই, এটাই তো আমাকে যদি অমানবিক। জিজ্ঞেস করেন একজন বন্দি মানুষের সাথে ওই কাজটা করাটাই তো আমার কাছে অমানবিক। সে স্বাধীন আচ্ছা, হবে, হ্যাঁ, এরপরে সে যখন তার স্বাধীন মতামতটা দিতে পারবে, তখন যদি সে আমাকে অ্যাকসেপ্ট করে, তখন শুধুমাত্র সেটা মানবিক হবে। এছাড়া তো মানবিক। সর্বক্ষেত্রে বন্দি অবস্থায় সর্বক্ষেত্রে অমানবিক হবে। হ্যাঁ, হ্যাঁ। দাসীর কনসেপ্টটাই ছিল এরকম যে তাকে কিনে নেওয়ার মাধ্যমে মালিক তার মানে সর্বস্ব কিনে নিয়েছে, তার কোনো কনসেন্ট দেওয়ারই অধিকার নাই। আবার কিসের কনসেন্ট নেবে? তো এখানে বিষয়টা দেখেন। তো মালিক যখন আহ্বান করছে কিন্তু দাসী অনিচ্ছুক, তখন যদি মালিক তার উপর জোরাজুরি করে, বিষয়টা একটু অমানবিক দেখায়। তো লেখক এই অমানবিক বিষয়টা কল্পনা করে এখানে ইহসানের কথা টেনে নিয়ে আসছেন, যে এখানেও ইহসান করতে হবে। দাসী যদি অনিচ্ছুক হয়, আপনি তাকে ছেড়ে দেন, ঠিক আছে, তুমি ঘুমাই থাকো, যাও, আজকে করবো না। তো এই ইনসাফটা করেন। হ্যাঁ, তো এখানে লেখক ইনসাফের কথাটা এইভাবে টেনে নিয়ে আসছে। আর অন্যদিকে হাদিসের কথা যদি বলেন, হাদিসে সরাসরি দাসের থেকে কনসেপ্ট নিতে হবে এরকম নাই। একটা হাদিসের উপর ভিত্তি করে শুধুমাত্র এতটুকু বলা যায় যে দাসী যদি গর্ভবতী থাকে, হ্যাঁ, তো গর্ভবতী সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তার সে দ্বিমত করতে পারে। এরকম একটা হাদিস আছে যেখানে আপনার বলা হয়েছে যে যদি মহিলা গর্ভবতী থাকে তাহলে তার সাথে সহবাস করবে না।
হ্যাঁ, তো এই হাদিসের উপর ভিত্তি করে যদি গর্ভবতী থাকে তাহলে দাসীর ক্ষেত্রেও সে যদি অনিচ্ছুক হওয়ার তো প্রশ্নই আসে না, গর্ভবতী থাকা অবস্থাতেই করবে না। এটা ছাড়া স্বাভাবিক অবস্থাতে দাসীর থেকে কোনো রকম কনসেন্ট নিতে হবে, এরকম কথা একমাত্র এই ব্যক্তি ছাড়া আর কেউ বলেছে বলে আমি খুঁজেই পাইনি। আচ্ছা। আর ফারাজ ভাই, আপনি যে রেফারেন্সটা দেখাইছেন সেটা তো আরবিতে, সেটা আমি অনুবাদের জন্য পাঠাইছি একজনকে, একজন ভালো মানে মুস্তাফা ভাই, আপনিও যদি সেটা অনুবাদ করে আমাদেরকে দিতে পারেন সেই পাতাটা, হুম বাংলায় হুম, অনুবাদ করে দিতে পারেন। সমস্যা নেই। সেটার কি বাংলা অনুবাদ কি বের হইছে? বাংলা ভাষায় কি সেটা আছে? মুস্তফা ভাই না, বাংলাদেশে আরবি সম্ভবত এটা পারে, উনি নিজে আরবি টারবি পারে আর কি। তাহলে আপনি যদি একটু কষ্ট করে আমাদেরকে সেই পাতাটা একটু বাংলায় অনুবাদ করে দিতেন তাহলে আমাদের একটু উপকার হইতো। আচ্ছা, অনুবাদ তো মানে এইভাবে সরাসরি করা যাবে না, আমি আপনাকে বাংলাতে অনুবাদ করে দিয়ে দিচ্ছি তাহলে পরে। আচ্ছা, পরে দিয়েন। পরেই দিয়েন। পরে দিতেই বলেছে। পরে যে অনেক সময় করে আপনি মানে ভালোভাবে একটু সমস্যা অনুবাদ নেই, করে দিন। আপনি ধরেন আমাকে 1-1.5 ঘন্টা সময় দিলে আমি করে দিতে পারবো। না, না, আপনি সময় নেন। ১ সপ্তাহ পরে দিলেও সমস্যা নেই। কিন্তু দিয়েন, একটা সময় শেষ করে দিয়েন আরকি। আচ্ছা, সমস্যা নেই, আমি পুরাটা অধ্যায় অনুবাদ করে পিডিএফ আকারে আপনার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। ফারাজ ভাই, আপনি তাইলে কিছুক্ষণ কথা বলেন। আমি একটু ঘুরে আসি। ওকে, ঠিক আছে। মুস্তফা ভাই থাকবেন নাকি কিছুক্ষণ? আহ, কথা বললে থাকি, বলেন কি আচ্ছা, আলোচনা করেন। না ধর আমরা গেস্ট যুক্ত করবো, তো থাকেন তাহলে। দেখি আমাদের কিন্তু যুক্ত করি। আহ, সুলতান বিন সুলতান বিল্লাহ নোমানি। জি, নোমানি ভাই, আপনাকে যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আশা করি ভালো আছেন। আহ, জি, ভালো আমার আছি, আশা কিছু করি আপনি প্রশ্ন ভালো ছিল। আছেন, বলুন। আমার কিছু প্রশ্ন ছিল যে ইসলামে গান হারাম কেন? ইসলামে গান হারাম কেন? ভাই, ইসলামে কোনো কিছু হারাম কেন, এটার তো কোনো ইয়ে নাই, মানে কোনো আসলে রিজনিং তো এটা তো আল্লাহ দেয় নাই তো। প্রশ্নটা আমি একজন আহ, মানে ইমামকে করছিলাম, এটা তো উনি ভাই বলছে যেটা এটা তো ইসলামিক বোর্ড না, আপনি আমাদের কাছে এই প্রশ্ন করলে হবে? আমি একজন ইমামকে করছিলাম, উনি বলছে হচ্ছে যে এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে শরীরের খারাপ করার জন্য। তো এটা আমার পছন্দ হয় না উত্তরটা। এটা জিনিসটা এরকম না। আমি একটু মুসলিম মিল্লাহ ভাই আপনাকে, সুলতান মিল্লাহ ভাই আপনাকে একটু ক্লিয়ার করে দিই। ইসলামের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ ঠিক করে দেন এই কাজগুলো তুমি করতে পারবে, এই কাজগুলো তুমি করতে পারবে না। এবং এই যে কাজ করতে পারবে করতে পারবে না, এটার পিছনে আল্লাহ সবসময় রিজনিং দেন না। রিজনিং দিলেও একে তুচ্ছ লেভেলের রিজনিং দেন, যেগুলো হচ্ছে মনে করেন বাচ্চা কাচ্চারাও এই ধরনের রিজনিং দেন না, এরকম থার্ড ক্লাস রিজনিং বাচ্চা কাচ্চারা দেন না, এরকম টাইপের রিজনিং দেন। আমি আপনাকে একটা রিজনিং এর কথা পরে বলবো না। তো রিজনিং ছাড়াই উনি দাবি করেন যে এটা তুমি করতে পারো, যেমন তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার পিছনে রিজনিং কি রিজনিং দিচ্ছে, রোজা রাখতে হবে, রোজা রাখার পিছনে রিজনিং কি, এপার্ট ফ্রম আল্লাহ করতে বলছে এটা। তারপর ধরেন আপনার বাথরুমে ঢোকার আগে ডান পা দিয়ে ঢুকতে হবে বা বাম পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় ডান পা বা বাম পা ইয়ে করতে হবে, এগুলোর পিছনে রিজনিং কি? কোনো রিজনিং কি? সেগুলোর পিছনে রিজনিং নেই। এটা হচ্ছে মোহাম্মদ করতে বলছে, তারপর হচ্ছে কাবা যে কালো পথরে চুমাচামি করবেন, কাবার চারপাশে করবেন, সাফা মারোতে ইয়ে করবেন, এটা করার পিছনে রিজনিং কি? কারণ তো আলাদা নেই, যেটা দিছে যে এটা করতে হবে, এটা আল্লাহ করতে বলছে, এটা করতে বাধ্য তোমরা, ফরজ ওয়াজিব নফল তো এরকম ক্যাটাগরি করা, তো ওটা আপনি করতে বলছে, আপনি করবেন। এখানে অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, এখানে ওইখানে কোনো ধরনের কোনো আম, ওইখানে কোনো ধরনের কোনো রিজনিং দেওয়া নেই। আমি আপনাকে একটা রিজনিং কথা বলছিলাম, যে রিজনিংটা বলে, যেমন আল্লাহ বলছেন যে মুসা ভাই আমাকে একটু আয়াত নাম্বারটা বলে দিন, যে আম, না, পুরুষরা হচ্ছে নারীদের থেকে শ্রেষ্ঠ। পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ কেন? পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ এই জন্য যে আম, পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায়, এই জন্য পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ। এরকম একটা আয়াত আছে না মুসা ভাই? হ্যাঁ, এটা সূরা নিসার আপনার আহ, এটা বলতে পারতেছি না, তবে সূরা নিসার প্রথম দিকের। আচ্ছা, সূরা নিসারই আয়াত হবে। তো তো এই হচ্ছে আল্লাহ রিজনিং, যে যেহেতু পুরুষ নারীকে ইনকাম করে খাওয়ায়, এই জন্য পুরুষ হচ্ছে সুপিরিয়র। তো এটা তো রিজনিং এর নামে কোনো আব্দুল্লাহ না, এগুলো তো হচ্ছে বাচ্চা কাচ্চাদের কথা। এটা এই ধরনের রিজনিং করে মুমিনরা দেখবেন ইউজ করবে না। তো হ্যাঁ, এখানে এরকম কোনো রিজনিং নেই, বাট আল্লাহ বলছে তোমাকে মানতে হবে জিনিসটা এরকমই। হ্যাঁ ভাই, বলেন সুলতান বিল্লাহ ভাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আহ কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে, এটা প্রায় 70 থেকে 80% শুকাই গেছে। এন্ড বলা হচ্ছে যে ওইখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে, কিন্তু এটা কিন্তু তো এটা মানে হলে তো একটা ইসলাম মিথ্যা হয়, অন্ধবিশ্বাস। কিন্তু এটা হলে তো মিথ্যা হয়ে যায় ভাই। Because, এটা যদি কিয়ামতের আলামত হয়, তাহলে কিয়ামতের আলামত হইতে হইলে এটাকে কিয়ামতের আলামত হতে হলে তো ভাই, এর আগে তো আরো অনেক কিছু হওয়ার কথা, তাই না? এর আগে তো ইয়াজুজ মাজুজ বের হওয়ার কথা, তারপর হচ্ছে ঈসা নবী আসার কথা, তারপরে কোন এক মাহাদি। ইমাম মাহাদির আসার কথা, আর অনেক কিছু হওয়ার পরে দেন হচ্ছে আপনার দেন এটা শুকানোর কথা, তাই না? তাহলে তো কন্টিনিউটি ব্রেক হয়ে যাচ্ছে এখানে। জি জি ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে
কোরআনে বলা আছে যে আসমান হচ্ছে ৭টা এবং ৭ম আসমানে হচ্ছে আল্লাহ পাক থাকেন। এখন হুম। আরেকটা হাদিস আছে, হাদিসে কুদসি ১৬১ নম্বর হাদিস। ওইখানে বলা হচ্ছে যে সূর্য হচ্ছে আল্লাহকে সিজদা দিতে যায়। আবার জায়গায় বলা আছে যে ৭ম আসমান পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা যেতে পারে না। অর্থাৎ আমরা ৭ম আসমান পর্যন্ত আমরা ২য় আসমানে দেখতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা তো সূর্য দেখি। ওটা যে সিজদা করতে যায় তাহলে তো ওটা তো ১ম আসমানে থাকে। ওটা তো কখনো ৭ম আসমানে যাচ্ছে না সূর্যটা। সূর্য সপ্তম আসমানে সিধা করতে যে এটা বলা আছে? হাদিসে কুদসির ৬১ নম্বর হাদিসটা। যে আল্লাহর আরশের নিচে সিজদা করতে যায়। কারণ আল্লাহর আরশটা তো ৭ম আকাশে। হ্যাঁ, বাট আল্লাহ আরশে সিজদা করতে যায়, ট্রু। কিন্তু এটা কি ডাইরেক্টলি মিন করে যে সপ্তম আকাশে সিজদা করতে যায়, নাকি প্রথম আসমান থেকেই সিজদা করে ফেলায়? আল্লাহ তো থাকেই এখানে ৭ম মুমিনরা আকাশে। কি আহ, হ্যাঁ, ওইখানে তো আবার বলা আছে যে আল্লাহ আরশের নিচে যে সিজদা করে। তো বাট মুমিনরা যে আপনাকে জানাবে, ভাই আপনি যদি এইখান থেকে সিজদা করেন, এটাকে আল্লাহ আরশের নিচে সিজদা হইলো না? তো মুমিনরা তো এই কথা বলবে আপনাকে। তখন তো আসলে মোহাম্মদ তো এই জিনিসগুলো ক্লিয়ার করা যায় নাই তেমন। তার তার ফোকাস ছিল যে দাসীর সাথে সোহবত করবে কখন, বাচ্চাদের সাথে সোহবত করবে কখন, এটা হচ্ছে তার মূল ফোকাস। আচ্ছা, আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে ক্লিয়ার করা নাই প্রশ্নটা। এটা হচ্ছে যে বিভিন্নদের মতান্তরে যে পৃথিবী সৃষ্টি হয়েছে ১০,০০০ বছর আগে, বিভিন্ন মুয়াজ্জিন বা যারা হাফেজ আছে ওদের মতান্তরে কেউ বলে ৭,০০০, কেউ বলে ১০,০০০, এরকমটা। কিন্তু আমরা তো হচ্ছে যে ইয়া করছে ওইটা হচ্ছে একটা ইয়া ছিল, আহ, খ্রিস্টানদের একটা ইয়া ছিল, ও ডারউইনের বিবর্তন মতে ও যে সবচেয়ে পুরনো জীবাশ্মটা খুঁজে পেয়েছে ওইটা হচ্ছে ২.৫ লক্ষ বছর আগে। তার মানে তখনও প্রাণের অস্তিত্ব ছিল। তো এখন এই হিসেবে কি কোরআনে কি এই জিনিসটা কি মানে উল্টা বলা হয় নাই যে পৃথিবীতে প্রাণ আসছে ১০,০০০ বছর আগে, কিন্তু আমরা দেখতে পাই পৃথিবী সৃষ্টি হয়েছে ৪.৫ পৃথিবীতে বিলিয়ন বছর প্রাণ আগে। আসছে ১০,০০০ বছর আগে, এরকম যে একেবারে টাইম লাইন ধরে পারফেক্ট বলবেন। বলা নাই। ওই টাইম লাইন ধরে যেখানে বলবেন আর কি, ওই রেফারেন্স গুলো মুমিনরা অস্বীকার করবে আর কি। আসলে এটা ক্লিয়ারলি বলা নাই, তবে যে আমরা আদমের আলাইহিস সালামের যে জন্মের পরে আপনি যে প্রথম মানুষ করা হয়। কন্টিনিউটিটা দেখাবেন আর কি, যে কন্টিনিউটি দেখাবেন ওইটা আর কি মুমিনরা অস্বীকার করবে। আচ্ছা, এইটা আসলে আমি ১০,০০০ বছর যেটা আমি বলতে পারবো না, কারণ এটা সরাসরি উল্লেখ নাই। তবে যে আদম আলাইহিস সালামের আগমন ওইটা ধরা হয় প্রথম মানুষ, কিন্তু এর আগেও ধরা হয় মানুষ ছিল ডারউইনের মতে। হ্যাঁ, আদম যে ১০,০০০ বছর আগে আসছে, এটার তো কোনো এরকম সলিড রেফারেন্স নাই আসলে। সলিড রেফারেন্স নাই, বাট বিভিন্ন ওয়াজে হুম। বলে। হ্যাঁ, ওয়াজে বললে তো ভাই এখন ওটা নিয়ে আর আগানো যাচ্ছে না, তাই না? যারা বলে তাদেরকে হয়তো আপনি কোশ্চেন করতে পারবেন। মুমিনদেরকে ধরলে মুমিনরা তো ধরতো, এই ওয়াজি তোয়াজি যারা আছে তাদেরকে একবারই বলে দেবে যে এরা জানে না ইসলাম সম্পর্কে। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার পরামর্শ নেওয়ার ছিল আপনার থেকে। আসিফ ভাই থাকলে একটু ভালো হইতো। আমি আগেও এটা বলবো সাহস করছিলাম, বাট আসলে পরিস্থিতি হয় নাই আসলে। তো বিষয়টা হচ্ছে আমি আপনার কোন একটা লাইভে দেখছিলাম যে আপনি বলছিলেন যে কোনো ন-মুসলিম এরকম মানে ওরা কেন ইসলাম গ্রহণ করে, আপনি এটা জানতে চাইছেন। তো আমি আসলে এটা আম, বলছি যে আমি আসলে একজন ন-মুসলিম। আহ এটার আসলে রিজন আছে অনেকগুলা, বাট এখন আসলে আমার মনে হচ্ছে যে বুলি করছি। মুসলিম মানে কোন ধর্ম থেকে মুসলিম হচ্ছেন? হিন্দু ধর্ম? হিন্দু, জি ভাই। আচ্ছা, কি দেখায় আপনাকে মুসলিম বানাইছে? আসলে কি এটা হচ্ছে প্রমাণ দিয়ে ব্রেন ওয়াশ আপনাকে? করে ওরা, ব্রেন ওয়াশ করে ওরা আসলে আমাকে। মানে প্রথম দিকে মানে আমি কলেজে তখন পড়তাম। তো ওইখানে হচ্ছে কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা বলতো যে সবসময় জাকির নায়কের ভিডিও দেখবি, উনি হিন্দু ধর্ম সম্পর্কে যথেষ্ট অনেক কিছু জানে, নিজে বানায় ওইটা ওইটা কিভাবে ঈশ্বর হয় বা এরকম বলে বলে ইয়া করতো আর কি। তো মানে এক সময় আমি ব্রেন ওয়াশ হয়ে গেছি আসলে। ওরা আমাকে বলতো বেদে মুহাম্মদের ইয়া আছে যে মুহাম্মদই হচ্ছে শেষ নবী, এগুলো বলে আসলে ব্রেনটা ওয়াশ করে ফেলে। তো এক সময় আসলে আহ বিচার বুদ্ধি হারিয়ে যায়। আমি আসলে জাহির নায়কের ভিডিও দেখতে দেখতে মানে আমার মনে হতো যে ইসলামই সত্য। তো আমি আসলে কোনো যাচাই করি নাই যে কোরআনটা খুলে একটু পড়বো মানে আদৌ কি আছে কিনা। উনি আসলে রেফারেন্স বলে তো হুটহাট করে, তো আমার মনে হয় যে ওটা সত্যি। কারণ এরকম হুটহাট করে আসলে রেফারেন্স বলা তো খুবই মুশকিল। এরকম যেহেতু তা বলছে তার মানে তা উনি আবার মিথ্যা বলবেন না। যত কনফিডেন্সের সাথে বলতেছে আর কি, মিথ্যা কথা তো বলার কথা না, না এত কনফিডেন্সের সাথে। হ্যাঁ, 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 জি, 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 আমার মাথায় এটা আসতো। তো আসলে একসময় দেখলাম যে মানে আহ আমি যখন আসলে যাচাই করা শুরু করলাম হাদিস টাদিস, তখন দেখলাম আসলে মোহাম্মদ ধর্মটা সৃষ্টি করছে ওনার লাভের জন্য। অর্থাৎ উনি যা করতো সেটাই হচ্ছে মানে ধর্মটা বানাই দিছে বোকা বানানোর জন্য। বিষয়টা এরকম। সায়েন্সের সাথে অনেক জায়গায় কন্ট্রাডিকশন, আর মানে আয়াতের সাথে অনেক জায়গায় কন্ট্রাডিকশন আছে। আহ তো এখন আমার ইচ্ছা মানে সন্দেহ করতেছে আসলে যে জায়গায় আছি আমি আসলে পরিবারের সাথে থাকি না। তো মানে আমি চাচ্ছি এখান থেকে বের হয়ে যাইতে। এখন ওরা সন্দেহ করতেছে, আবার এখানে একটা শাস্তির কথা বলা আছে, মানে যে কল্লা কেটে ফেলা।
তো বুঝতেছেন আশা করি আমার বিষয়টা। তো মানে এটাকে আমি পরামর্শ দিব কি করতে পারি আমি? কংগ্রাচুলেশন। কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ভাই? আমার এই 19 চলে 19। বাবা, এত বড় পাকনা আপনি যে 19 বছর বয়সে সত্য ধর্ম ডিসকভার করে ফেলাইছেন, কি আর বলার। এনিহাউ, এগুলো নিয়ে কথা বলেন না, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এগুলো নিয়ে কথা বলেন না, বল যে আমি ভাই চাই ধর্ম টর্ম নিয়ে কথা। পরিবারে ফিরে যেতে, আমি চাই আমার পরিবারে ফিরে যেতে। পরিবারে ফিরে যেতে মানে মানে আপনি কি আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেছেন নাকি? জি জি ভাই, মানে কি কিন্তু আপনি এখন বুঝতে পারি আলাদা থাকি আপনার আমি। পরিবারকে জানাইছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, গ্রহণ করে আপনি পরিবার থেকে জানার আলাদা হয়ে পরে গেছেন? মানে জানার পরে আর কি এসব কইছে। বাপরে! আচ্ছা, আপনি এটা আপনার তো পুরাই পরিবারকে যে আপনার সাথে তো সরি পুরাই টরি বলেন। প্রতারণা হয়েছে। হ্যাঁ, বাচ্চাদেরকে দেখেন আসিফ ভাই, দিনের দাওয়াত দেয় বাচ্চাদেরকে। মানে বাংলাদেশের পোলাপাইন বলতে যে বালছাল পয়দা হইতেছে, আর যে বালছাল টিনেজার, মানে মনটা চায় ভাই সিরিয়াসলি জুতা দিয়ে পেটাইতে এগুলারে। মাথার মধ্যে আমার তো গোবর, বাট কনফিডেন্স একেবারে। এবারে জাকির নায়কের দুটো ভিডিও দেখে তারা ডিসকভার করে ফেলাইছে যে আসল মানে সত্যিকারের কোনটা, ধর্ম কোনটা, তারা ডিসকভার করে ফেলাইছে। আবার ওই বালছাল পোলাপাইনটা যে মানে রিজনিং দিতে যান যে কেন ইসলাম মিথ্যা, আমার ধর্মকে নিয়ে বলছে কোপাইতে হবে, নারায় তাকবীর। এই 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 খবিশ জাতি পয়দা করা হচ্ছে কি ইসলাম। কিন্তু আমি এই যে ভাইয়ের প্রবলেমটা চিন্তা করতেছি যে সে যে এইটার জন্য পুরা পরিবার-টরিবার ছেড়ে তার চলে আসতে হইলো। এখন এখন দেখতেছে সেই জিনিসের ভিতরে কি ভাই এখন সবচেয়ে হচ্ছে আমি যে জন্য ত্যাগ করছি সেটা হচ্ছে ওরা আমাকে বলছে যে কাফেররা হচ্ছে কখনো জান্নাতে যেতে পারবে না। তো আমার মনে একটা ভয় ঢুকে গেছে, তাই আমি এত মানে কষ্ট করতেছি দুনিয়াতে। তো আমি যদি মানে সুখ না পাই, মানে ওই জন্য আমি আসলে ত্যাগ করা বেসিক্যালি। আমি আর কিছু ভাবি নাই, যেহেতু মানে কাফেররা বলছে যে যেতে পারবে না জান্নাতে। তো ওই হিসেবে আমার মনে একটা ভয় ঢুকে গেছে, সারা জীবন কেমনে জাহান্নামে থাকবে এরকম। ওই হিসেবে আসলে মানে হুম। চলে তো আসা। তার এখন আইসা দেখতেছেন যে এখন তো আর আবার মানে বাইরেও হইতে পারবেন না। এমন জি জি মাইর জি। কাট চিপায় পড়ছেন, এখন বাইরে বাইরে থেকে এলাম মাইরা মাইরা দিবে, তাই না? ইস! एक धमिलों একটু ने মাইন্ড वक्त করতে बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119वें ভাই আপনি পরিস্থিতিটা বুঝতেছেন না আমার। আপনি ভাবতেছেন এগুলো মজার জিনিস, বাট আমার মানে এই জায়গায় মানে আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না। আমার কাছে মানে আপনি এক ধরনের যেতে আমি পারতেছেন হীনতায় এটা কাজ মানে কি? করতেছি। আপনার আপনার ফ্যামিলির কাছে যে সরি বলেন যে আমার ভুল হয়ে গেছে, না না ভাই, আমার ওই জন্য বয়স না। কম। আমার ফ্যামিলি তো গ্রহণ করবে, কিন্তু যে জায়গায় থাকি ওই জায়গায় আসলে ওরা সন্দেহ করতেছে আমাকে, মানে হুমকি আসতেছে আর কি। আমি যে প্রশ্নগুলো করি ওদের ওরা বলেন উত্তর দিতে পারে না ঠিকঠাক। আপনি বলেন যে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করতে যেতে দিতেছেন, আপনি আপনার ফ্যামিলি মিস করতেছেন। আপনারা কি আটকে রাখবে নাকি? কেউ আটকে রাখতে পারবে? এরকম করে ওরা ভয় আছে? মানে সঙ্গে যেতে চায়, বলে দাওয়াত দাও, তোমার মা বাবাকেও নিয়ে আসো ওই জায়গায়, এরকম। না, বলবেন যে না না, আমার মা এখানে তো আসবে না, আমার আমার নিজের আমার মায়ের জন্য খারাপ লাগতেছে, আমি মায়ের সাথে দেখা করতে যেতে দিতেছি, যে বলে চলে যাবেন। একটু একটু তো সাহস করতে হবে, নিজের মায়ের জন্য তো, নিজের পরিবারের জন্য তো একটু সাহস করতে হবে। যে মায়ের কাছে চলে যান, চলে যায় পরে বলেন যে আমি আর ওদিকে যাবো না, আমার আমার মা কানাকাটি করতেছে, আমি আমার মাকে তো অনুগুলো দিতে পারবো না। কিন্তু ভাই আপনি বাংলাদেশের অবস্থা জানেন না, এই যে একটা পোস্ট নিয়ে পুরা ঘর বাড়ি চালাই দেয়। আমি চাই না যে আমার জন্য এতগুলা মানে আমি বুঝতেছেন না আশা করি আমার। যদি ওটা যদি না হয় তাহলে ভাই, আমি জানি না আপনি কি করতেছেন। আপনি যে জায়গায় থাকেন সেখান থেকে শিফট করার চেষ্টা করেন, অন্য কোথাও পড়াশোনা করা বা অন্য হ্যাঁ কোথাও হ্যাঁ, চাকরি আমার বাকরি করা, ওটা পরিস্থিতি শিফট হচ্ছে করার চেষ্টা এরকম যে আমি কোনো মানে চাকরি করি না, আমাকে ওরা যা দেয় তাই নিয়ে চলি বলতে পারেন। আর আমি দাওয়াতি কাজ করি, এটাই মানে ওরা যা বলে সেটা ও করতে হয়। শিট, কত 19 বছর বয়সে! তো খুবই বাজে জিনিস ভাই। তাহলে ভাই আপাতত এই দাওয়াতি কাজই চালায় যান। আপনার যেহেতু এটার সাথে মসজিদের আপনার দাওয়াতি রুটি-রুজির কাজ একটা করতে করতে সম্পর্ক আছে। মসজিদের টাকা পয়সা নিয়ে চুপ করে একটা ইয়া দিয়ে দেন, একটা 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 চিল্লা দিয়ে দেন, নিজের চিল্লা, মনের চিল্লা দিয়ে দেন একটা। কিন্তু ভাই খুঁজে পাইলে ওরা তো মেরে ফেলবে, বিষয়টা এরকম না? না বলবেন, আর ধরা খাইলে আপনার বলবেন সিচুয়েশনটা তাহলে একটা কাজ করেন, আপনার সিচুয়েশনটা তো এখানে বলার মতো না। আপনি নিজে নিজে চিন্তা করেন যে আপনি কিভাবে এখান থেকে বের হবেন, বা জ্ঞান বুদ্ধি তো আপনারও আছে। আহ, নিজে নিজে একটু ভাবেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ধীরে ধীরে এখান থেকে বের হবেন কিভাবে। আপনার ধীরে ধীরে গিয়ে গুছান না, আপনার একটা ব্যাকআপ কাজ বা ব্যাকআপ কোনো কিছু করার আম, ওটার জিনিসপত্র গুছান, যে আপনি এরপর যে এখানেই কাজ করবেন বা ওই কাজ করবেন, এরকম একটা জিনিস গুছান। আপনার পরিবারের সাথে কন্ট্যাক্ট করেন, যান না কন্ট্যাক্ট করেন, পরিবারকে বলেন, পরিবারকে আপনাকে একটা সাহায্য করতে পারে কিনা দেখেন, সেখান থেকে আপনি পরিবারের সাথে আপনার কন্ট্যাক্ট কেরিয়ারটা। আছে। হ্যাঁ, তাহলে শুনেন পরিবারকে বলে আপনাকে আপনি ইয়ে করুন। আপনাকে ভালো বুদ্ধি দেই, শোনেন। আপনি কালকে সকালে ঘুম থেকে উইঠা হুজুরকে গিয়ে বলবেন যে কালকে রাত্রে মহানবী আপনার স্বপ্নে আসছিল। হ্যাঁ, নবী আইসা আপনার মাথায় হাত রাখছে, হাত রেখে বলছে যা তুই তোর পরিবারের সাথে দেখা করে আয়।
তারপরে আপনি এটা হুজুরকে বইলা তারপর বলবেন যে আমাকে তো স্বয়ং নবী নির্দেশটা দিছে। এটা তো এখন আমি তো ফালায় দিতে পারতেছি না। এটা তো আমি তো বুঝলাম যে এটা স্বয়ং নবী দিছে। তখন আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে গিয়া তাদের সাথে তাদেরকে গিয়ে সরি-টরি বলেন। আর মানে পরে হুজুর জিজ্ঞেস করলে বলবেন যে আমাকে নবী নির্দেশ দিচ্ছে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখতে এবং তাদেরকে ঠিকভাবে দিনের দাওয়াত দিতে। আমি সবসময় তাদের কাছে যাব, গিয়ে দিনের দাওয়াতটা দিব। তারা হয়তো ১ম এই মানবে না কিন্তু ১ বছর, ২ বছর, ৫ বছর পরে তো মানবেই। এভাবে বইলা আপনি আপনার মানে পরিবারের সাথে সম্পর্কটা রাখবেন। পরিবারকে গিয়ে সরি বলবেন। আর এদিকে এসে বলবেন যে আমাকে তো নবী নির্দেশ দিছে। এটা তো মানে নবীর নির্দেশ তো মানতেই হবে। এটা তো কিছু করার নাই। নবী যেটা বলবে সেটা তো মানতে হবে। এইভাবে মানে নবীর উপরে দিয়া সবকিছু চালায় দেন। আর যদি বড় সমস্যা হয় তাহলে বলবেন যে আপনি স্বপ্নে নবীকে দেখছেন এটা কিন্তু বিরাট ব্যাপার, হ্যাঁ? এটা আপনি কিন্তু সরাসরি জান্নাতি। তাইলে কিন্তু আপনাকে কেউ বেশি ভেজাল করতে পারবে না। ভাই আমার বাড়ির অ্যাড্রেস-ট্যাড্রেস সব মানে উনার কাছে আছে। তো ওইজন্য ভয় লাগতেছে। মানে হ্যাঁ, লোক সে তো পাঠাইলে তাইলে মানে এই প্রশ্ন-টশ্ন না করে জাস্ট নবীরে বেচেন। নবীরে বেইচ্চা খান, হ্যাঁ? জি ভাই, আসলে আজকে নাই তো কেউ বাসার মধ্যে একলা। এইজন্য আমি আরেকদিন যুক্ত হইছিলাম। প্রশ্নটা করার সাহস হয় নাই আসলে। তো ওইজন্য আবার যুক্ত হলাম। আসলে টেনশনের মধ্যে আছি আরকি। মানে ভুল ঠিক করে আছে। ফেলছি বড়। ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন তাহলে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। পরের জনের কাছে